ওয়ারিশ সম্পত্তি যদি কোনো ওয়ারিশ বন্টন বা ভাগ করে দিতে না চায়, সে নিজে নিজে ভোগ দখল করে রাখতে চায়, কোনো ওয়ারিশকে বঞ্চিত করে, তখন আপনারা কি করবেন? দেখা যাচ্ছে যে ৪ ভাই বোন, ছোট ভাই জমির ভাগ পাবে, বড় ভাই দিচ্ছে না। তখন ছোট ভাইয়ের করণীয়, স্থানীয়ভাবে আগে ওয়ারিশরা ভাগ বন্টন করে নেয়ার জন্য চেষ্টা করবেন। যদি ব্যর্থ হন, তখন আপনারা আদালতে মামলা দায়ের করবেন বন্টনের জন্য। বন্টন মামলা দায়ের করলে আদালত থেকে আপনার অংশ হিস্সা অনুযায়ী বন্টন করে আপনার সম্পত্তি বুঝিয়ে দেবে। যদি আপনার মামার বাড়ির সম্পত্তিও হয়, সেক্ষেত্রেও যদি মামা বা চাচারা সম্পত্তি না দেয়, আপনারা সেই সম্পত্তির সকল কাগজপত্র উত্তোলন করবেন। তারপর ওই কাগজপত্র যে আপনি ওয়ারিশ বা মালিক, সেইটা প্রমাণ করার জন্য ওয়ারিশ সনদ আপনারা সংগ্রহ করবেন। ওয়ারিশ সনদ অনুযায়ী আপনি যে পরিমাণ জমি পান, আদালত তখন সেই হিস্সা অনুযায়ী জমি বুঝিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি ওয়ারিশকে বঞ্চিত করে জমি দিতে না চায়, তাহলে অবশ্যই বন্টন মামলা করলে আপনি আপনার জমি ফেরত পাবেন। বন্টন প্রক্রিয়া অত্যন্ত সহজ। অনেকজন আদালত এবং কোর্ট কাছারিতে যেতে চায় না, তাই এলাকার মধ্যে গ্যাঞ্জাম, দ্বন্দ্ব এবং ঝগড়া লেগে থাকে। আপনারা বন্টন মামলা করুন এবং নিজের সম্পত্তি, নিজের অধিকার বুঝে নিন। খুব সহজেই এই মামলাটি করানো যায়। আপনার প্রয়োজনীয় কাগজপত্র, ওয়ারিশ সনদ, এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলবেন। তাহলেই আপনি আপনার জমি ফেরত পাবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল লেবু, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত, গাইবান্ধা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ এই ফেসবুক পেজটির সঙ্গে থাকার জন্য। নিত্য নতুন ভিডিও এবং আইন সম্পর্কে জানার জন্য আমাদের পেজের সঙ্গে থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।